নমস্কার, আমি মধু চলে এসেছি মধুর গল্পের আসরে গল্প নিয়ে আপনাদের জন্য নতুন এক গল্প নিয়ে। কিন্তু এটা ঠিক গল্প নয়, এটা একটা সত্য ঘটনা। প্রভু শ্রী জগন্নাথের লীলার আরও একটা সুন্দর লীলা আপনাদের কাছে আমি আজ বর্ণনা করব। উনি লীলাময়, প্রচুর লীলা করে গেছেন উনি এই জগতে। আর সেই লীলারই এক অপূর্ব সুন্দর বর্ণনা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপনা করব। উড়িষ্যায় অবস্থিত পুরী, যার কোনায় কোনায় প্রভু শ্রী জগন্নাথের বাস, ওনার মহিমা, ওনার চমৎকার, ওনার লীলার কথা কেউ আর কি বুঝবে, সাধারণ মানুষের বোঝার জানার বাইরে। কিন্তু তার এই অদ্ভুত লীলা সাধারণ মানুষের জীবনের সাথেই জড়িয়ে থাকত সর্বদা। ওই রাতে শুরু হয়েছিল আর এক রহস্যময়ী মধুর লীলা, যার বর্ণনা এই কাহিনীতে আজ আমি আপনাদের কাছে বলবো। পানওয়ালা প্রভুদাস পুরীতেই বাস করত, সেখানেই তার কুটির ছিল ছোট একটা রাতে সে মনে মনে ভাবতে থাকে, প্রভু শ্রী জগন্নাথের 8 বার ভোগ নিবেদন হয়, দিনে 8 বার প্রভুকে ভোগ দেওয়া হয়, 56 ভোগ দেওয়া হয়। তাতে কি কি না দেওয়া হয়, কি কি না থাকে প্রভুর 56 ভোগে। মিষ্টি, ক্ষীর, তরকারি, পুরি, ভাজা, ফল, দুধ, অন্নভোগ, কত কিছু। কিন্তু তার মনে একটাই প্রশ্ন বারবার আসতে থাকে, প্রভু, তোমাকে এত কিছু রোজ পরিবেশন করা হয়, কিন্তু একটা পান কেউ দেয় না আপনাকে। ভোজনের পরে শেষে যদি একটা পান খান প্রভু, তাহলে আহা, তার ভোজনটা সম্পূর্ণ হয়। কি ভালোই না হতো, তাই না? মনে মনে সেই কথা ভাবে। এই কথা শুধু ওই পানওয়ালার নয়, বরং স্বয়ং ভগবান প্রভু জগন্নাথের, যিনি স্বয়ং উপস্থিত থেকে এই কাহিনীতে ভাগ নিয়েছিলেন। ওই রাতে যখন গোটা পুরী ঘুমিয়ে পড়েছিল, প্রভুদাসের এই না বলা প্রার্থনা কিরম করে যেন ভগবানের কানে পৌঁছে গিয়েছিল। আর ভগবানের লীলা তো অপরম্পার হয়। উনি এমন এমন রাস্তা খুঁজে বের করেন তার ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য, যার কেউ কল্পনাও করতে পারবে না। প্রভুদাস নিজের কুটিরের দরজা বন্ধ করে রাতে শোবার ব্যবস্থা করছিল। ঠিক তখনই বাইরের দরজায় ঠক ঠক আওয়াজ আসতে সে মনে মনে ভাবে, আরে এই এত রাতে কে আবার এলো? এই বলে সে দরজা খুলে দেখে তার সামনে অতীব সুন্দর 2 যুবক বালক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজনের রং কালো আর একজনের গায়ের রং গৌরবর্ণ। তাদের কোঁচকানো কালো চুলের রাশি কাঁধ পর্যন্ত নেমে এসেছে। কানে চমৎকার কুণ্ডল আর অসাধারণ দামি আর সুন্দর বস্ত্র ধারণ করে আছে তারা। তাদের চোখে এক অলৌকিক মায়া চমকাচ্ছে। তারা বলল, নমস্কার প্রভুদাস, এখানে কি পান পাওয়া যাবে? অনেক দূর থেকে আসছি হাঁটতে হাঁটতে, খুব ক্লান্ত লাগছে। প্রভুদাস বলল, আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনারা দুজন এত রাতে এখানে, আগে তো কখনো দেখিনি আপনাদের। তারা বললেন, হ্যাঁ, আমরা একটু বেড়াতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে এখানে এসে পড়েছি। প্রভুদাস খুব তাড়াতাড়ি ওনাদের জন্য পান বানাতে থাকে। বিস্ময়ে মোহিত হয়ে প্রভুদাস তাদের আর কিছু জিজ্ঞাসা করতে ভুলেই যায়। পান সাজা হলে তাদের সামনে এগিয়ে গিয়ে বলে, নিন, তাজা তাজা পান খান। 2 যুবক একটু হেসে নিজেদের মধ্যে পান মুখে দিয়ে একজন অপরজনের দিকে তাকিয়ে থাকে।
আর পান খেতে খেতে বলে, বাহ, খুব সুন্দর, এমন পান তো আমরা কোনোদিনও খাইনি। সত্যি মন তৃপ্তিতে ভরে গেল প্রভুদাস। এই বলে ওনারা ওখান থেকে চলে যান। ওনারা যাওয়ার পরে প্রভুদাসের মনে পড়ে, আরে পানের দাম না দিয়েই চলে গেল। আমারও মনে পড়েনি যে দামটা চেয়ে নেব। ঠিক আছে, কাল এলে চেয়ে নেবো ক্ষণে। কিন্তু তারপর থেকে প্রতিদিন রাতেই ওই দুই বালক আসত, পান খেত, আর কোনো পয়সা না দিয়েই চলে যেত। প্রভুর এমন মহিমা, এমনই মনোমুগ্ধকর তার রূপ, সেই দেখে প্রভুদাস মন্ত্রমুগ্ধ হয়ে যেত আর তাদের কাছে পানের দাম চাইতেও ভুলে যেত। তার মনেই থাকতো না পানের দাম চাওয়ার কথা। চলে যাওয়ার পরপরই তার মনে পড়তো, কিন্তু যতক্ষণ সেখানে তারা থাকতেন ততক্ষণ প্রভুদাসের দাম চাওয়ার কথা একবারও মনে পড়তো না। একদিন বলরাম দাস নামের এক পাণ্ডা ওখানেই থাকতো। সেও বেরিয়েছিল রাস্তায় পায়চারি করতে, আর নিজের মনেই জগন্নাথের নাম গান করতে করতে হেঁটে চলেছিল। সে মনে মনে এই গান গাইছিল, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। এই বলে বলে সে পায়চারি করছিল। হঠাৎই তার চোখে পড়ে ওই দুই রহস্যময়ী দুই বালক। সে দেখে তারা প্রভুদাসের কুটির থেকে বেরিয়ে কিছুটা দূর পর্যন্ত গিয়েই কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এইভাবে 2-4 দিন পরপরই সে তাদের দেখে ফেলে আর মনে মনে ভাবতে থাকে, এরা দুজন কারা? আগে তো এখানে কোনো দিন দেখিনি, মন্দিরের চারপাশেও কখনো দেখিনি। প্রত্যেক দিনই দেখি এত রাতে প্রভুদাসের কুটির থেকে বেরোতে, কিন্তু ব্যাপারটা কি? মনে মনে ভাবে, কোনো ভুলভাল কাজ হচ্ছে না তো প্রভুদাসের দোকানে? প্রভুদাসকে জিজ্ঞাসা করতে হবে কি ব্যাপার। এই ভেবে সে পরদিন সকাল সকাল প্রভুদাসের দোকানে গিয়ে হাজির হয়। প্রভুদাস তাকে দেখে বলে, আরে বলরাম দাস, এসো এসো, পান সেজে দেবো নাকি, একটা খাবে নাকি? বলরাম দাস বলে, না না, সকাল সকাল পান খেতে তোমার দোকানে আসিনি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। তো প্রভুদাস বলে, হ্যাঁ বলো। বলরাম দাস বলে, আচ্ছা, রোজ রাতে তোমার এখান থেকে দুজন সুদর্শন যুবক বালককে আমি বেরোতে দেখি, ওরা কারা? প্রভুদাস বলে, জানি না গো ওরা কারা, আমিও কখনো আগে দেখিনি, তবে আমার কাছে রোজই পান খেয়ে যায়, বুঝলে। কিন্তু একটা কথা হচ্ছে, তারা দাম দেয় না পানের, আর আমারও চাইতে মনে থাকে না। ওরা যাবার পরে আমার মনে পড়ে দাম চাওয়ার কথা। শুনে বলরাম দাস বলে, আরে রোজ রোজ বিনে পয়সায় দাম না দিয়ে পান খেয়ে যায়, আর তুমি এভাবে চুপ করে থাকো, কিছু বলো না? তোমার মনে পড়ে না মানে এভাবে চলবে নাকি? তোমার এই করেই তো তুমি খাও, তোমার তো সংসার আছে, গরিব মানুষ। শোনো, কাল এলে তুমি বলবে মনে করে পয়সার কথা, টাকা চেয়ে নেবে, দাম চেয়ে নেবে। আর যদি দাম দিতে না চায়, যদি বলে যে না এখন নেই, পরে দেবো, তাহলে বলবে ওনাদের গায়ের চাদর জমা রেখে যেতে, বুঝলে। বন্ধক হিসাবে তোমার কাছে ওই চাদর যেন জমা রেখে যায়, তারপরে দাম চুকিয়ে ফেরত নিয়ে যাবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। সেদিন রাতে দুই যুবক বালক যখন পান খেতে আসে, প্রভুদাস ওদের পান দেয়, আর হঠাৎই তার মনে পড়ে যায় বলরাম দাসের কথা। সে পানের দাম চেয়ে বসে, বলে, তোমরা রোজ রোজ আসো, বিনা পয়সায় দাম না দিয়ে পান খেয়ে চলে যাও, এভাবে আমার চলবে কি করে বাপু, আমি গরিব মানুষ, আজ তোমাদের কিন্তু দাম দিতে হবে। ওনারা বলেন, আমাদের কাছে আজকে তো ধন নিয়ে আসিনি সঙ্গে করে, আর তাছাড়া তুমি প্রথম দিনে তো আমাদের কাছে দাম চাওনি, সেই জন্য আমরা অতটা বুঝিনি, তোমার কাছে পান খেয়ে আমরা সেই জন্য চলে যেতাম, দাম দিতে হবে
সে কথা তো মনেই ছিল না। তো আজকে তো আমরা সাথে করে ধন নিয়ে আসিনি, তুমি আজকে আমাদের যেতে দাও, আমরা কালকে অবশ্যই তোমাকে অনেক ধন এনে দেবো। আর আজকে আমাদের একটু তাড়া আছে, একটু ছেড়ে দাও, আমাদের আজকে যেতেই হবে। প্রভুদাস কিন্তু নাছোড়বান্দা, না আজকে আপনাদের এইভাবে প্রত্যেক দিন আমি ছেড়ে দিই, আজ আর আপনাদের আমি ছাড়তে পারবো না। আপনারা এক কাজ করুন, আপনাদের কাছে যদি অর্থ না থাকে তাহলে আপনাদের গায়ের চাদর, ওই রত্নখচিত চাদর এখানে জমা রেখে যান আমার কাছে, বন্ধক হিসেবে জমা রেখে যান। আবার কাল যখন আসবেন আপনি দাম চুকিয়ে চাদর নিয়ে চলে যাবেন। তখন ওনারা বলেন ঠিক আছে, বেশ তাই হবে। এই বলে তাদের রত্নখচিত গায়ের সুন্দর শ্বেত শুভ্র চাদর প্রভুদাসের কাছে জমা রেখে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। প্রভুদাসের এই অবুঝ কর্ম ভগবানের আরও একটা লীলার অধ্যায় হয়ে ওঠে। ওই রাতে পুরীতে কারোর জানা ছিল না যে কত বড় তুফান আসতে চলেছে। মন্দিরের প্রধান পুরোহিত বিগ্রহদের সামনে পৌঁছন সকালবেলায় পুজোর জন্য। প্রস্তুতি নিতে নিতে তিনি প্রভু জগন্নাথের গায়ের চাদর সরাতে গিয়ে দেখেন আরে চাদর তো সেখানে নেই। আবার শ্রী বলরামের দিকে যান, ওনার বিগ্রহতেও কোনো চাদর নেই। মনে মনে ভাবে আরে এটা কি করে সম্ভব, রাতে তো আমি নিজে হাতে করে প্রভু জগন্নাথ আর শ্রী বলরামকে চাদর পরিয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। সাথে সাথে উনি সব পাণ্ডাদের ওখানে জড়ো করেন, জিজ্ঞাসা করেন দুইজন বিগ্রহের উপর আমি নিজে হাতে কাল চাদর চড়িয়েছিলাম রাতে, এখানে এখন আর তা নেই, তোমাদের মধ্যে কি কেউ নিয়েছো ওনাদের চাদর? তখন সবাই বলেন না, আমরা তো চাদর সরাইনি। তাহলে কি চুরি হলো চাদর? একজন বলে ওঠে চুরি? এ তো খুবই অশুভ ব্যাপার, ভগবান কি রুষ্ট হলেন আমাদের উপর? তখন প্রধান পুরোহিত বলেন শান্ত শান্ত হও সবাই, এক কাজ করো, এই খবরদার এই খবর যেন মন্দিরের বাইরে না যায়। প্রথমে মন্দিরের কোনায় কোনায় খোঁজো সবাই, দেখো কোথায় পাওয়া যায়। কিন্তু এই খবর চাপা দেওয়ার মতো ছিল না, ছড়াতে বেশি দেরিও লাগলো না, আগুনের মতন ছড়িয়ে পড়ল খবরটা আর পৌঁছে গেল রাজা প্রতাপরুদ্রদেবের কানে। রাজা প্রতাপরুদ্রদেব শুনেই বলে ওঠেন এসব কি শুনছি, আমার মন্দিরের সব সেবকরা কি ঘুমোচ্ছিল? একজন বলে ওঠে সবার মধ্যে থেকে, না মহারাজ, প্রধান পুরোহিত বলছে সে নিজে হাতে ওই শ্বেত শুভ্র চাদর নিজে হাতে পরিয়েছিলেন রাতে, কিন্তু সকালে আর তা পাওয়া যাচ্ছে না। চুরি হওয়ার তো কোনো লক্ষণ পাওয়া যায়নি সেখানে। মহারাজ বলেন এটা তো আমার রাজ্যের কলঙ্ক, এটা হয়েছে শুধুই পাণ্ডাদের অবহেলা আর অসাবধানতার জন্য। সবাইকে এখানে ডেকে আনো, আমি ওদের সাজা দেব, যে যে এই অসাবধানতার জন্য দায়ী তাদের আমি নিজে হাতে শাস্তি দেব। রাজার ক্রোধ বাড়তে থাকে আর এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। কিন্তু স্বয়ং ভগবান যেখানে লীলা করতে বসেছেন সেখানে কোনো ভক্ত শাস্তি ভোগ করবে এটা প্রভু দেখবেন কিভাবে? তাই প্রভু শ্রী জগন্নাথ সেই রাতে বলরাম দাসকে স্বপ্নে দেখা দেন। স্বপ্নে দেখা দিয়ে তিনি বলেন, বলরাম দাস ওঠো, জাগো, দেখো আমি এসেছি তোমার কুটিরে। বলরাম দাস সাথে সাথে হাত জোর করে উঠে বসে, আমার প্রভু এসেছেন আমার কুটিরে আজ, বলুন প্রভু কি আদেশ? প্রভু বলেন, দেখো মন্দিরে আমার বিগ্রহ থেকে যে চাদর খোয়া গেছে তা কেউ চুরি করেনি। ওই চাদর দুটো পান বিক্রেতা প্রভুদাসের কাছে আছে, আমরা নিজেই সেখানে গিয়ে রেখে এসেছি। বলরাম দাস বলে ওঠে, তাহলে প্রভু রোজ রাতে আপনি আর শ্রী বলরাম আপনারা দুজনেই প্রভুদাসের ওখানে পান খেতে যেতেন বুঝি? আমি তো প্রভুদাসকে ওই দুই বালকের থেকে পানের দাম চাইতে বলেছিলাম, আর দাম দিতে না পারলে বলেছিলাম
গায়ের চাদর জমা রেখে যেতে। এই কথা আমি প্রভুদাসকে বলেছিলাম প্রভু। প্রভু বলেন, প্রভু জগন্নাথ বলেন, হ্যাঁ, ওনারা দুজন স্বয়ং সেখানে যেতেন প্রতি রাতে এবং প্রভুদাসের থেকে পান খেতেন। বলরাম দাস বলে, আমি কি মূর্খ প্রভু, আমি আপনার লীলা বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করুন শ্রীহরি। সন্দেহ করেছি আপনাদের ওপর, আমার এই পাপের শাস্তি আমি কি হবে প্রভু, আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। দাম চাইতে বলেছি আপনার কাছে, আমার তো জানা ছিল না প্রভু, আমি অজান্তে ভুল করে ফেলেছি। প্রভু জগন্নাথ বলে, শান্ত হও বলরাম দাস, তোমাকে এই কথা সকালবেলায় প্রতাপরুদ্র দেবের কাছে গিয়ে বলতে, রাজা প্রতাপরুদ্র দেবকে গিয়ে এই কথা জানাতে হবে, এই সত্য ঘটনাটা ওনাকে জানাতে হবে। কারণ আমার এই লীলার কথা ওনাকে না জানালে অনেক লোকে অকারণে শাস্তি ভোগ করবে, সেটা তো আমি হতে দিতে পারি না। আর ওনাকে এও বলবে, আজ থেকে আমার ভোজনের পর 2 বেলা যেন পান নিবেদন করার ব্যবস্থা করা হয়, এই পরম্পরা শুরু করার আদেশ যেন তিনি দেন পাণ্ডাদের। এই বলে প্রভু শ্রী জগন্নাথ ওখান থেকে অন্তর্ধান হন। স্বপ্ন ভাঙতেই বলরাম দাসের ঘুমও ভেঙে যায়। খুব তাড়াতাড়ি ধরপড় করে উঠে বসে সে, আর একটু ঘাবড়ে গিয়ে সে ভাবতে থাকে, প্রভু শ্রী জগন্নাথ স্বয়ং এসেছিলেন এই অধমের কুটিরে। সে তাড়াতাড়ি স্নান করে রাজা প্রতাপরুদ্র দেবের রাজমহলে গিয়ে উপস্থিত হয়, আর গতকাল রাতের স্বপ্নের কথা সমস্ত রাজামশাইকে জানায়। এই কথা শুনে প্রতাপরুদ্র দেব বলেন, তুমি একে তো এই পরিস্থিতি খুবই শোচনীয় এবং গম্ভীর, আর তুমি এখানে আমাকে তোমার স্বপ্নের কথা বলতে এসেছো। তুমি বলতে এসেছো প্রভু শ্রী জগন্নাথ তোমাকে স্বপ্নে এসে এই কথা বলে গেছেন, আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে। মহারাজের রাগ দেখে এবং তার কথা বিশ্বাস করছে না দেখে বলরাম দাস বলে ওঠে, ঠিক আছে মহারাজ, আপনি স্বয়ং আমার সঙ্গে তাহলে প্রভুদাসের কুটিরে চলুন, না হলে প্রভুদাসকে এখানে ডেকে পাঠান, তাহলেই সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। রাজা এই কথা শুনে বলল, ঠিক আছে। মন্ত্রী, সেনাপতি এবং আরও কিছু সৈনিককে নিয়ে প্রভুদাসের কুটিরে গিয়ে পৌঁছয়। প্রভুদাস তো খুব ঘাবড়ে যায় মহারাজকে আসতে দেখে, বলে, মহারাজ, আমি কি কোনো অপরাধ করেছি? আপনি স্বয়ং আমার কুটিরে এসেছেন, কি হয়েছে মহারাজ, আমাকে খুলে বলুন, আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? মহারাজ বলেন, প্রভুদাস, তোমার কাছে কোনো শ্বেত শুভ্র চাদর রাখা আছে কি? তাহলে সেটা আমাদের দেখাও। প্রভুদাস সাথে সাথে তা স্বীকার করে, বলে, হ্যাঁ মহারাজ, 2 বালক কাল রাতে পানের দাম মেটাতে আমার কাছে বন্ধক হিসাবে জমা রেখে গেছে। তারা রোজ আসতো আমার দোকানে পান খেতে, আর দাম না দিয়েই চলে যেত। তাই বলরাম দাস আমাকে বুদ্ধি দেয় যে তাদের কাছে মনে করে দাম চাইতে, এবং দাম না দিতে পারলে যেন তাদের চাদর আমি বন্ধক হিসাবে জমা রাখি। তো তারা সেই কথা মতোই আমার কাছে জমা রেখে গেছে, কিন্তু পানের মূল্য ফেরত দিয়ে তারা আবার আজ এসে এই চাদর নিয়ে যাবে বলেছে মহারাজ। বলে সাথে সাথে সে রাজাকে চাদর দুটো এনে দেখায়। রাজা দেখে খুব অবাক হয়, সত্যি সত্যি প্রভু শ্রী জগন্নাথের আর শ্রী বলরামের গায়ের চাদর ছিল সেটি। চিনতে পারে রাজা, কারণ এত শ্বেত শুভ্র রত্নখচিত চাদর শুধু প্রভু শ্রী জগন্নাথের কাছেই ছিল। তো প্রভুদাসকে বলে, প্রভুদাস, তুমি খুব পুণ্যবান এবং মহৎ আত্মা, তোমার কাছে স্বয়ং প্রভু শ্রী জগন্নাথ আর শ্রী বলরাম বালক রূপে এসে দেখা দিয়েছেন এবং তোমার তৈরি করা পান খেয়েছেন। এই শুনে প্রভুদাসের চোখে জল চলে আসে, আর সে হাউ হাউ করে কেঁদে বলতে থাকে, আমি কতখানি পাপী, কত মূর্খ, স্বয়ং প্রভুর থেকে আমি পানের দাম চেয়েছি, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে মহারাজ,
আমাকে আপনি শাস্তি দিন, এই পাপের বোঝা আমি কি করে বইব মহারাজ, আমাকে আপনি শাস্তি দিন মহারাজ, আমাকে আপনি শাস্তি দিন। মহারাজ বললেন, হ্যাঁ, শাস্তি তো তোমার হবেই। তুমি রোজ আজ থেকে প্রতিদিন 2 বেলা প্রভুর জন্য পান তৈরি করবে, আর আজ থেকে তা শ্রীমন্দিরে 56 ভোগের সাথে প্রভুকে নিবেদন করা হবে। এটাই প্রভুর ইচ্ছে। সেই থেকে 56 ভোগের সাথে প্রভুকে পানও নিবেদন করা হয়ে থাকে। সেই থেকে এই পরম্পরা আজও চলে আসছে। প্রভুদাস তার সারা জীবন মন্দিরের কাজেই উৎসর্গ করে এবং শেষ জীবন পর্যন্ত প্রভুর চরণ বন্দনা এবং মন্দিরে প্রভুর সেবার কাজ করতে করতে তার জীবন অন্তিম পর্যায়ে পৌঁছয় এবং সেখানেই তিনি সারা জীবন কাটান। তো এই ছিল আজকে প্রভু শ্রী জগন্নাথের লীলার একটি ঘটনা, সত্য ঘটনা। আপনাদের কেমন লাগলো একটা লাইক করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আবার আসবো এর পরের দিন নতুন একটা গল্পের সাথে, মধুর গল্পের আসরে।